নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবার একবার। আগামীকাল 1 আগস্ট, আগামীকাল শুক্রবার সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অতি গভীর নিম্নচাপে গত 3 দিন থেকে কিন্তু চলছে বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রই, এবং আগামীকালকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি, মালদা এবং কৃষ্ণনগর, নবদ্বীপ এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। এদিকে রয়েছে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, রাঙামাটি, আর হচ্ছে আমরা গোটা ত্রিপুরা, কাপাসিয়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, কালাই, রাজশাহী, মাহিরপুর এবং হচ্ছে আমরা রংপুর, সুনামগঞ্জ এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল নিম্নচাপ কিন্তু অবস্থান করবে দিতে যাচ্ছে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল নিম্নচাপ অবস্থান করবে, এবং যতই টাইম এগোবে আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু বাড়বে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ। আগামীকাল কিন্তু দুপুরের পর থেকে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে কলকাতা, চন্দননগর, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, খাটুয়া এই সর্বত্র, সুরলি, আসানসোল এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের গোটা ঢাকা সহ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকাল, এবং আগামীকালকের পর থেকে কিন্তু আবহাওয়াতে আরও পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামীকালকের পর থেকে কিন্তু উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। আগামীকালকের পর অর্থাৎ শনিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবার উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ক্রমাগত সরছে নিম্নচাপ উত্তরবঙ্গে অবস্থান করছে। তারইভাবে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর, জামালপুর, সুনামগঞ্জ, আরও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী পরশু দিনের পর রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে, এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ক্রমাগত মেঘ বৃষ্টি সরছে এবং রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গর বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকালকের পর থেকে, অর্থাৎ আগামী 48 ঘন্টার পর থেকে কিন্তু বাড়বে দুই বাংলার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ। এবং দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার 5ই আগস্ট থেকে আবারও নতুন করে নিম্নচাপের অক্ষরেখা কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু অবস্থান করতে শুরু করছে। 6ই আগস্ট বুধবার থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে কলকাতা 2, মেদিনীপুর 2, 24 পরগনা, কোলাঘাট, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, আরামবাগ, চন্দ্রকোনা, চন্দননগর, মুর্শিদাবাদ, মালদা, খাটুয়া, কৃষ্ণনগর, নবদ্বীপ এবং দেখতে দুর্গাপুর, বাঁকুড়া। এদিকে বাংলাদেশের লোহাগাড়া, যশোর, ফরিদগঞ্জ, আরও দেখতে পাচ্ছি আমরা মাধবীপুর, ফরিদপুর এবং বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, আরও দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা, ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, আগরতলা এই সর্বত্র নিয়ে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার মতো আশঙ্কাও রয়েছে। তো এই নতুন নিম্নচাপে আবারও কতদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি নতুন নিম্নচাপে কিন্তু আগামী 3 দিন রয়েছে আবারও টানা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ 6 থেকে 9 আগস্ট পর্যন্ত কিন্তু ফের টানা বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বঙ্গের ওপর, এবং আবারও 12ই আগস্ট মঙ্গলবার থেকে আবার নতুন করে নিম্নচাপ দেখতে পাচ্ছি আমরা 14ই আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু স্থায়িত্ব রয়েছে, অর্থাৎ
দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু তীব্র ঝড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো দেখানোর চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম চলে আসছে আগামী 3 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামী 3 দিনের মধ্যে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর নিয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে বাংলাদেশে রয়েছে ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, আগরতলা এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ, খাটুয়া, আর দেখতে পাচ্ছি আমরা নবদ্বীপ এই সর্বত্র নিয়ে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এবং আগামী 48 ঘন্টার পর এবং আগামী 10 দিনের মধ্যে রয়েছে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে রয়েছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিন্তু বন্যার মতো আশঙ্কা রয়েছে। প্রায় দেখতে পাচ্ছি আমরা 500 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করে যাচ্ছে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, অর্থাৎ বন্যার মতো আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।